ধন্যবাদ। পিয়ার পদ্ধতি আসলে হচ্ছে বিএনপি ছাড়া অন্যান্য দলের একটি কূটনৈতিক চাওয়া পাওয়া। অর্থাৎ এটা একটা হচ্ছে ওদের জামানত হারানোর ভয় থাকার কারণে সুষ্ঠু নির্বাচন থেকে বের হয়ে ওরা পিয়ার পদ্ধতিটা সামনে নিয়ে এসেছে। এই চাওয়াটা তারা সরকারের কাছে বা নির্বাচন কমিশনের কাছে চাচ্ছে। এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি ছাড়া অন্যান্য যে সমস্ত দল আছে অনেকেরই জামানত বাজেয়াপ্ত হবে এবং এনসিপির তো কোনো ভোটে নেই, তারা তো আসনেই পাবে না। অন্য সিস্টেমে হোক, পূর্বের সিস্টেমে হোক বা পিয়ার সিস্টেমে হোক, কোনো আসনেই তারা পাবে না। জামাত যদিও ৫-৭টি ভোট পেতে পারে সুষ্ঠু নির্বাচন হলে, আর পিয়ার পদ্ধতি সিস্টেমে ভোট হলে হয়তোবা ৮ থেকে 10টা ভোট পেতে পারে, সেটা পার্সেন্টেজের কারণে। অর্থাৎ সারা বাংলাদেশের মোট ভোটারের উপর পার্সেন্টেজ বের করে সেইখান থেকে ওদের আসন একটা বরাদ্দ হবে। এইখান থেকে তারা হয়তো ৮-10টা পাবে। এই ৮-10টার আশায় তারাও দাবি করতেছে যে পিয়ার পদ্ধতিতে ভোট করা হোক। আসলে জনগণ এগুলো বোঝে, জনগণ এগুলো খুব ভালোভাবেই অনুধাবন করতে পারে। জনগণ এই পিয়ার পদ্ধতি পছন্দ করে না। জনগণ চাচ্ছে পূর্বের ন্যায় সুষ্ঠু একটি নির্বাচন, যাতে যার যার এলাকায় তার পছন্দের ব্যক্তিকেই নির্বাচিত করতে পারে। আর আমি যে এলাকার ভোটার, আমার যে এলাকার ভোট সিস্টেম পূর্বের সিস্টেমে যদি চালু হয়, তাহলে আমার এলাকায় যে ভালো লোক জনগণের স্বার্থে যিনি কাজ করবেন আমি তাকেই নির্বাচিত করব। কিন্তু এই পিয়ার পদ্ধতিটি যদি বাস্তবায়ন হয়, তাহলে আমার এলাকায় অন্য লোক এসে প্রতিনিধিত্ব করবে। তো আমার সুখ দুঃখ অন্য এলাকার লোক কখনো বুঝবে না। এটা আসলে হয় না, এটা জনগণের কাম্য না, জনগণের প্রত্যাশা না।